আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম জানাচ্ছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দদের। স্বাগতম জানাচ্ছি আমার সমবয়সী বন্ধুবর যারা রয়েছে। এর পাশাপাশি যারা সিনিয়র পারসন, যারা আমার সিনিয়র যারা ব্যক্তিবর্গ রয়েছেন, সকলকেই আমার আজকের এই সেশনে আ আমি অনুরোধ করছি সকলেই মনোযোগ সহকারে আমার এই প্রোগ্রামটি উপভোগ করবেন। আমাদের আজকের যে সেশন সেটি হলো আ বীজগণিতের জনক মুসা আল-খোয়ারিজমী, মোহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমী। আ এই আল-খোয়ারিজমীর জীবনী নিয়ে আলোচনা। আশা করি আমার সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন অবশ্যই আমার আজকের এই প্রোগ্রামটি দেখবেন। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি হলো মুসা আল-খোয়ারিজমী এর জীবন নিয়ে আলোচনা। আমাদের এই ধারাবাহিক এই কার্যক্রম বা ধারাবাহিক আমাদের এই প্রোগ্রামটি চলতেই থাকবে। আমরা ইতিমধ্যেই ৩ টি লাইভ সেশন আমরা সম্পন্ন করেছি। এই ৩ টি লাইভ সেশনে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ৩ জন বিজ্ঞানীর অ্যা জীবনী এবং তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন আ যে ঘটনাগুলো, মজার যে ঘটনাগুলো রয়েছে, এই সকল বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি। আশা করি ইতিমধ্যেই আমার যে সকল শিক্ষার্থীবৃন্দ আ দেখেছো এবং আমার যারা সমবয়সী যারা বন্ধুবর যারা রয়েছে আ যারা দেখেছো, প্লাস আমার যারা সিনিয়র পারসন যারা রয়েছেন, আমার মুরুব্বিরা যারা রয়েছেন, যারা দেখেছেন, অবশ্যই আমি মনে করি এখান থেকে কিছুটা হলেও আমাদের উপকার হয়েছে। কারণ আমরা আমাদের আ জীবনে চলার ক্ষেত্রে আমরা যদি স্টাডি করি সেক্ষেত্রে আ আমরা আ যাদের অবদান বা যাদের আ আ কাজকর্ম নিয়ে আমরা স্টাডি করি, তাদের সম্পর্কেই আমরা কিন্তু অবগত থাকি না বা তাদের সম্পর্কে কিন্তু আমাদের কোন ধারণা থাকে না। ২-৪ জন আমাদের বিজ্ঞানীর নাম মনে থাকলেও তাদের জীবনী সম্পর্কে বা তাদের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে এবং তাদের কাজকর্ম তা তা তারা তাদের কৃতকর্ম বা তারা যেগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা কিন্তু খুব কম জানি। অবশ্যই আমাদের এগুলো কিন্তু সকলেরই কিন্তু জানা উচিত। কারণ আমাদের আ জীবনে চলার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পড়াশোনাটাও আমাদের তো প্রয়োজন আছেই। কিন্তু এর পাশাপাশি এই সকল ব্যক্তিবর্গের বা জীবনের সম্পর্কে বা এই সকল ব্যক্তিবর্গের কাজকর্ম সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই জানা উচিত। আমি আশা করব আমার সাথে যারা যুক্ত হচ্ছেন, আ আমার সিনিয়র পারসন যারা রয়েছেন, আমার বন্ধুবর যারা রয়েছে এবং আমার আ আ আমার শিক্ষার্থী যারা রয়েছে, সকলকে আমি বলব তোমরা অবশ্যই আমার লাইভ সেশনে যুক্ত হয়ে আ আমার এই লাইভ সেশনটি একটি শেয়ার দিয়ে নিজেও উপভোগ করো এবং তোমার যারা আ বন্ধু-বান্ধব যারা রয়েছে বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে উপভোগ করার সুযোগ করে দিও। আমি স্পেশালি আমার শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই অ্যা প্রোগ্রাম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার সাথে সংযুক্ত রয়েছে, আমার যারা আ Facebook প্রোফাইল প্লাস আমাদের যারা এই যে ম্যাথ সাপোর্ট যে পেজ, এই পেজে যারা সংযুক্ত রয়েছে, অবশ্যই তোমরা এই ব্যাপারে একটু সচেতন থাকবে, নিজেরাও দেখবে এবং তোমার যারা আ সাথে সংযুক্ত আছে তাদেরকেও দেখার জন্য সুযোগ করে দিব। আমরা শুরু করব আমাদের আজকের যে প্রোগ্রাম সেটি হলো কি মুসা আল-খোয়ারিজমী এর জীবনী নিয়ে আলোচনা। মুসা আল-খোয়ারিজমী আ স্পেশালি আসলে এটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনার ক্ষেত্রে মুসা আল-খোয়ারিজমীর নামটি খুবই বেশি আমাদের কাছে আ স্তন করি। বিশেষ করে আমাদের বীজগণিতের ক্ষেত্রেও আল-খোয়ারিজমীর কিন্তু অবদান কিন্তু সর্বোচ্চ রয়েছে। আর সেজন্য কিন্তু এই আল-খোয়ারিজমীকে কিন্তু বলা হয় বীজগণিতের জনক। আমি আশা করব আমার সাথে যারা সংযুক্ত আছে সকলেই মনোযোগ সহকারে আজকের লাইভ সেশনটি, এই প্রোগ্রামটি তো আমরা ছোট্ট একটি আমরা আ বিরতি নিয়ে তারপরে আমরা ফিরবো। ততক্ষণে আমার আ সাথেই থাকবে।
আবারও ফিরে আসলাম আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। আমরা এবার শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল সেশন, আল খোয়ারিজমির জীবন কাহিনী। আমরা বিস্তারিতভাবে জানবো এবং আমরা সংক্ষিপ্তভাবে জেনে রাখবো। আমাদের যে বিষয়গুলো আমাদের খুবই বেশি প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রোগ্রাম। মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আহ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমির একটি আহ স্থির চিত্র বা একটি ছবি। আহ ইনি গণিত ও বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। এই যে আল খোয়ারিজমি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি গণিত ও বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা যারা গণিত যারা একটু ভালো মতো একটু জানার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি, অবশ্যই তারা এই ব্যক্তিটির নাম আমরা বারবার উচ্চারণ করেছি। এই ব্যক্তিটির নাম আমরা বারবার হৃদয়ে ধারণ করেছি। কারণ বীজগণিতের জনক হিসেবে এই মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমিকে কিন্তু এই চেয়ারটা কিন্তু দেওয়া হয় বা এই জায়গাটা দেওয়া হয়। বিজ্ঞানের সরি, বীজগণিতের জনক। বীজগণিতের জনক হিসেবে মুসা আল খোয়ারিজমিকে কিন্তু এটা অভিহিত করা হয়। তো আমরা মুসা আল খোয়ারিজমির আমাদের একেবারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা একটু আমরা জানার চেষ্টা করি। আমার সাথে থাকার জন্য আমি সকলকে আহ্বান করছি। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু এমন কিছু মহান মনীষীর আবির্ভাব ঘটেছে যাদের চিন্তা ও গবেষণা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীকে আলোকিত করেছে। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মহান মনীষীর আবির্ভাব ঘটেছে যাদের চিন্তা ও গবেষণা শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবীকে আলোকিত করেছে। তাদের অন্যতম হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। এই যে মনীষীরা আমাদের যে এই পৃথিবীকে যে আলোকিত করেছেন শতাব্দীর পর শতাব্দী, তাদের চিন্তা, তাদের গবেষণা, তাদের জ্ঞান গরিমা সবকিছু মিলিয়ে তাদের মধ্যে একজন হলেন মোহাম্মদ মুসা মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। এটা একটা তার বড় নাম বা তার পূর্ণ নাম আরকি। কিন্তু আমরা তাকে জানি আল খোয়ারিজমি নামে আমরা তাকে চিনি। তিনি শুধু একজন গণিতবিদই ছিলেন না। এখানে কিন্তু সবচেয়ে কিন্তু বড় একটা বিষয় যে আমরা তো গণিত নিয়ে আলোচনা করি, গণিতের কথাই বলছি। গণিতের কথা বলেই কিন্তু তাকে এখানে নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র তিনি যে গণিত নিয়েই যে আলোচনা করেছেন, শুধুমাত্র তিনি যে গণিত নিয়েই যে গবেষণা করেছেন তা নয় কিন্তু। তিনি এর বাহিরেও আরো ২ টি বিষয়ের কিন্তু গবেষক। সেই ২ টি বিষয়ের মধ্যে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন, ভূগোলবিদও ছিলেন। জ্ঞান বিজ্ঞানের এক অসাধারণ গবেষক। তাহলে গণিত, জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং ভূগোলবিদ। ৩ টি। একাধারে তিনি ৩ টি বিষয় নিয়ে গবেষণা করেছেন। গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল। এই ৩ টি বিষয়। এর বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আধুনিক গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি নির্মাণে তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ। এই সেই মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমির গবেষণার বিষয়বস্তু। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মহান মনীষীর আবির্ভাব ঘটেছে যাদের চিন্তা ও গবেষণা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীকে আলোকিত করেছে। তাদের অন্যতম হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। তিনি শুধু একজন গণিতবিদই ছিলেন না, বরং ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, ভূগোলবিদ এবং জ্ঞান বিজ্ঞানের এক অসাধারণ গবেষক। আধুনিক গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি নির্মাণ তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অর্থাৎ তিনি শুধুমাত্র গণিত নিয়েই যে গবেষণা করেছেন এটা না কিন্তু। তিনি গণিতের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, ভূগোল এই ২ টি বিষয় নিয়ে তো আলোচনা করেছেন। তার পাশে আমাদের বর্তমানে এই যে আধুনিক গণিত, এই আধুনিক গণিতের ক্ষেত্রেও তার অসামান্য অবদান রয়েছে। এছাড়া কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রেও তার কিন্তু অসামান্য অবদান রয়েছে। এই কম্পিউটার বিজ্ঞানের যে ভিত্তি, এই ভিত্তি নির্মাণের ক্ষেত্রে তার কিন্তু অনেক অবদান রয়েছে। এজন্যই আমরা সবসময়
তাকে কিন্তু স্মরণ করি। যখনই আমরা স্পেশালি ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি, তখনই কিন্তু তাকে আমরা কিন্তু স্মরণ করার চেষ্টা করি এবং স্মরণ করি। কারণ আমরা যেকোনো কিছু করতে গেলে, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলে কিন্তু আমাদের বীজগণিতটা আমাদের সামনে আসে। তো বীজগণিতটা যখন সামনে আসে, তখনই কিন্তু চলে আসে আল-খোয়ারিজমি। সো আমরা এই আল-খোয়ারিজমির এই বিষয়গুলো কিন্তু ভালোমতো আমরা জেনে রাখার চেষ্টা করব। আমরা জানবো এখন জন্ম ও শৈশব। আল-খোয়ারিজমির জন্ম এবং তার শৈশবটা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, এই সকল বিষয় নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। আল-খোয়ারিজমির জন্ম আনুমানিক ৭৮০ খ্রিস্টাব্দে। এখানে কিন্তু স্পেসিফিকলি কিন্তু আসলে আমরা বলতে পারছি না যে আল-খোয়ারিজমির জন্মটা কত খ্রিস্টাব্দে। এটা কিন্তু একটা আনুমানিক একটা হিসাব। আল-খোয়ারিজমির জন্ম আনুমানিক ৭৮০ খ্রিস্টাব্দে খোয়ারিজম অঞ্চলে। আল-খোয়ারিজমির জন্ম আনুমানিক ৭৮০ খ্রিস্টাব্দে খোয়ারিজম অঞ্চলে, যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত। তাহলে আল-খোয়ারিজমির জন্ম কোথায়? উজবেকিস্তানের অন্তর্গত একটি অঞ্চল, সেটি হলো কি খোয়ারিজম। কত খ্রিস্টাব্দে? আনুমানিক ধরা হয়েছে ৭৮০ খ্রিস্টাব্দে। আমরা এটাকে ভিত্তি করে আমরা আলোচনাটা করব। কারণ এখানে তো আসলে স্পেসিফিকলি ওইভাবে বলা নাই। মানে এটা কেউ বলার মতো কোনো অবস্থাও নেই। এটা আনুমানিক হিসাবেই কিন্তু আমাদের নিতে হবে যে আল-খোয়ারিজমির জন্ম আনুমানিক ৭৮০ খ্রিস্টাব্দে খোয়ারিজম অঞ্চল, সেই অঞ্চলটা হলো উজবেকিস্তানের একটা এলাকা। তার নামের সঙ্গে আল-খোয়ারিজমি উপাধি যুক্ত হয়েছে এই অঞ্চল থেকে। অর্থাৎ আ এই যে উজবেকিস্তানের যে খোয়ারিজম যে অঞ্চলটি, উজবেকিস্তানের খোয়ারিজম যে অঞ্চলটি, সেই খোয়ারিজম অঞ্চলের নাম অনুসারে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে আল-খোয়ারিজম। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং গণিত, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের মতো বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেছেন। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং গণিত, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের মতো বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেন। ওকে? আমরা জানলাম জন্ম ও শৈশব সম্পর্কে। এবার এবার আমরা বায়তুল হিকমা ও গবেষণা জীবন নিয়ে আমরা একটু ডিসকাস করব। আশা করি আমার সকল শুভাকাঙ্ক্ষী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার যারা আ বন্ধু রয়েছে, আমার যারা সিনিয়র পারসন রয়েছেন, আমি সকলকেই অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আলোচনা চলছে। এখানে কিন্তু তেমন ঐরকম অগুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে না। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করছি। আমি মনে করি সকলেই আমার সাথে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ। বাইতুল হিকমা ও গবেষণা জীবন। আব্বাসীয় খলিফা আল মামুনের আমলে আল-খোয়ারিজমি বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা হাউস অব উইজডম এ কাজ করার সুযোগ পান। মোহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি আব্বাসীয় খলিফা আল মামুনের আমলে আল-খোয়ারিজমি বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা, যাকে বলা হয় হাউস অব উইজডম, এ কাজ করার সুযোগ পান। এটি ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান চর্চার কেন্দ্র। এই যে বায়তুল হিকমা, বিখ্যাত বায়তুল হিকমা, যাকে বলি আমরা হাউস অব উইজডম, এবং এটা কোথায়? আব্বাসীয় খলিফা আল মামুনের আমলে আল-খোয়ারিজমি বাগদাদের বিখ্যাত বায়তুল, এটা হচ্ছে বাগদাদে, বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা, আ যেটা আমরা বলি হাউস অব উইজডম, এখানে কাজ করার সুযোগ পান এবং এটি ছিল ওই সময়ের সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে তিনি বিভিন্ন ভাষার বৈজ্ঞানিক গ্রন্থ অনুবাদ, গবেষণা এবং নতুন তত্ত্ব উদ্ভাবনের কাজে নিযুক্ত হন। এখানে জ্ঞান অর্জন করতে গিয়ে আল-খোয়ারিজমি কি করেন? আ আ এখানে বৈজ্ঞানিক গ্রন্থ অনুবাদ, তারপরে হচ্ছে গবেষণা এবং নতুন যে তত্ত্ব, আ এগুলো উদ্ভাবনের কাজে নিযুক্ত ছিলেন। বীজগণিতের জন্ম খুবই গুরুত্বপূর্ণ টার্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার এই লাইভ সেশনে যারা যুক্ত আছে, আমি সকলকে অনুরোধ করব আমাদের এই লাইভ সেশনটি সকলকে দেখার জন্য আমি অনুরোধ করছি। যাতে করে আমরা আমাদের দৈনন্দিন জীবন চলার ক্ষেত্রেও যেন আমরা এগুলো মানুষের সামনে যেন উপস্থাপন করতে পারি। আমরা অবশ্যই ভালোমতো আমরা এগুলো জেনে রাখার চেষ্টা করব। শুধুমাত্র আমরা পড়াশোনায় যে নিবন্ধ থাকবো, আমরা যে ম্যাথমেটিক্স শিখবো, কিন্তু ম্যাথমেটিক্স এর যারা জনক বা ম্যাথমেটিক্স যারা
আমাদের সামনে তুলে ধরেছেন, তাদের সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের জ্ঞান অর্জন কিন্তু অনেকটা কিন্তু ফাঁকা থেকে যাবে। অনেকটা কিন্তু ব্লাঙ্ক থেকে যাবে। আমি আশা করব অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত, জেনে রাখা উচিত। বীজগণিতের জন্ম। আল-খোয়ারিজমির সর্বশ্রেষ্ঠ অবদান হলো বীজগণিত। অ্যালজেব্রা আমরা যেটা বলি। আল-খোয়ারিজমির সর্বশ্রেষ্ঠ অবদান হলো বীজগণিত। তার রচিত বিখ্যাত গ্রন্থ আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই যে আল খোয়ারিজমির যে একটি বিখ্যাত যে গ্রন্থ, এই গ্রন্থ কিন্তু নামটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত। নামটা যদিও অনেক বড়, তারপরেও কিন্তু আমরা মনে রাখতে পারলে কিন্তু আমাদের জন্য কিন্তু সুবিধা। আমাদের কোথায় কোন জায়গায় আমাদের জীবনে চলার ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে যে কোনটা যে আমাদের প্রয়োজন হয় এটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ? তো আমরা এগুলো যদি আমি একটু মনে রাখি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। স্পেশালি আমাদের পড়াশোনা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, আমাদের ভবিষ্যতে চাকরি-বাকরির পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, আ সেখানে কিন্তু আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। হ্যাঁ? তো আমরা অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করব। বীজগণিতের জনক আল-খোয়ারিজমি তার রচিত বিখ্যাত গ্রন্থ আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবালা। এই গ্রন্থে তিনি সমীকরণ সমাধানের পদ্ধতি সুসংগঠিতভাবে উপস্থাপন করেন। মানে আমরা যে সমীকরণগুলো যে সমাধান করি, আমরা সমীকরণগুলো যে আমরা আ এখানে যেমন দ্বিঘাত সমীকরণের যে ব্যবহার হয়েছে, আ বা বহুপদী সমীকরণের যে ব্যবহার হচ্ছে, এই বহুপদী সমীকরণের যে সমাধানগুলো রয়েছে, সেই সমাধানের পদ্ধতি সুসংগঠিতভাবে উপস্থাপন করেন এই গ্রন্থে। এই গ্রন্থের নাম হচ্ছে কি? আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই গ্রন্থে তিনি সমীকরণ সমাধানের পদ্ধতি সুসংগঠিতভাবে উপস্থাপন করেন। এই গ্রন্থের আল জাবর, এই যে আল জাবর, এই আল জাবর শব্দ থেকেই ইংরেজি অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি। আল জাবর শব্দ থেকে এই যে আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল আল জাবর ওয়াল মুকাবালা। আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই গ্রন্থের এই যে আল জাবর যে অংশটি রয়েছে, এই আল জাবর অংশ থেকেই ইংরেজি অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি, যাকে আমরা বলি বাংলায় বলি বীজগণিত। এই বীজগণিতের জনক আল খোয়ারিজমির আল জাবর গ্রন্থের একটি পৃষ্ঠা এখানে রয়েছে। ওই যে আল জাবর যে গ্রন্থটি, এই যে বড় যে নাম আমি যেটা বললাম, এই যে আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা, এই গ্রন্থটির একটা পৃষ্ঠা এখানে দেখানো হয়েছে। এই যে আল খোয়ারিজমির আল জাবর গ্রন্থের একটি পৃষ্ঠা, এই যে পৃষ্ঠা। তিনি ১ম ও ২য় ঘাতের সমীকরণ সমাধানের নিয়ম ব্যাখ্যা করেন এবং বাস্তব জীবনের সম্পদ বন্টন, ব্যবসা-বাণিজ্য তিনি ১ম আ ও ২য় ঘাতের তিনি ১ম ও ২য় ঘাতের একঘাত বিশিষ্ট বা আমরা যেটা বলি যে একঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। যেমন x + b = 0, এটা x, এখানে x যদি চলক হয় তাহলে x এর ঘাত এখানে ১। আর দ্বিঘাত সমীকরণ যেটা আমরা বলি ax² + bx + c = 0, যেখানে x² x এর ঘাত কত? 2। এই দুটি সমীকরণ সমাধানের নিয়ম ব্যাখ্যা করে এবং বাস্তব জীবনের সম্পদ বন্টন, ব্যবসা-বাণিজ্য ও উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার গাণিতিক সমাধান তুলে ধরেন। তিনি বাস্তব জীবনের এইসব বিষয়গুলো তুলে ধরেন। এর ফলে গণিত আরো ব্যবহারিক ও সহজলভ্য হয়ে ওঠে। আর এখান থেকেই আমরা কিন্তু বলতে পারি যে মুসা আল-খোয়ারিজমি বীজগণিতের জনক। বীজগণিত সম্পর্কে তার যতগুলো তার লেখা আছে সবকিছুকেই তিনি এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, একেবারে মানে টোটালি একবার ক্লিয়ারলি আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর হচ্ছে অ্যালগরিদমের জনক এই মুসা আল-খোয়ারিজমি। বর্তমান যুগে কম্পিউটার, স্মার্টফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুর মূল ভিত্তি হলো বর্তমান যুগে কম্পিউটার বলি, স্মার্টফোন বলি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, যাই হোক না কেন এই সবকিছুর মূল ভিত্তি কিন্তু অ্যালগরিদম। এই শব্দটির উৎপত্তি আল-খোয়ারিজমির নামের ল্যাটিন রূপ আলগরিদমি থেকে। এই আল-খোয়ারিজমির ল্যাটিন রূপটা হলো কি অ্যালগরিদম। তাই তাকে অনেকেই অ্যালগরিদমের জনক হিসেবেও অভিহিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব এবং এগুলো আমাদের অন্তরে আমরা গেঁথে রাখবো। আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। সংখ্যা পদ্ধতিতে অবদান। আল-খোয়ারিজমি ভারতীয় দশমিক সংখ্যা পদ্ধতি ০ থেকে ৯ নিয়ে গবেষণা করেন। আল-খোয়ারিজমি ভারতীয় দশমিক সংখ্যা পদ্ধতি ০ থেকে ৯ নিয়ে গবেষণা করেন এবং তা আরবি ভাষায় উপস্থাপন করেন।
এই যে ভারতীয় শূন্য তো সর্বপ্রথম আসলে প্রায় ২৭০০ বছর আগে প্রাচীন ব্যাবিলিয়নরা এই শূন্য নিয়ে কাজ করা শুরু করেন। তবে তার পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন গণিতবিদ আর্যভট্ট এই শূন্যকে সর্বপ্রথম সংখ্যায় রূপান্তর করে। আর এরপরে ব্রহ্মগুপ্ত এসে শূন্যের যোগ, বিয়োগ, ভাগ, গুণ এগুলো আমাদের সামনে তুলে ধরেন। ঠিক তার পরবর্তীতেই এই শূন্যকে সর্বপ্রথম এই আল-খোয়ারিজমি বীজগণিতে ব্যবহার করে। শূন্য ১ম এ দেখা যায় একটা বিন্দুর মতো ছিল। কিন্তু আল-খোয়ারিজমি এই শূন্য এই বিন্দুটাকে বড় করে শূন্য আকারে উপস্থাপন করে তিনি বীজগণিতে ব্যবহার করেন। আল-খোয়ারিজমি ভারতীয় দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে গবেষণা করেন এবং তা আরবি ভাষায় উপস্থাপন করেন। পরবর্তীতে এই পদ্ধতি ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আজ বিশ্বের প্রায় সব দেশেই এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলে অবদান। তিনি জ্যোতির্বিজ্ঞানে গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, ক্যালেন্ডার প্রণয়ন এবং জ্যোতির্বৈজ্ঞানিক সারণী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জ্যোতির্বিজ্ঞানে গ্রহ গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, ক্যালেন্ডার প্রণয়ন এবং জ্যোতির্বৈজ্ঞানিক সারণী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভূগোল বিষয়েও তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল, নদী, পাহাড় ও নগরের অবস্থান নিয়ে গবেষণা করেন এবং মানচিত্র তৈরিতে অবদান রাখেন। তার মানে শুধু বীজগণিতই নয়, তিনি জ্যোতির্বিজ্ঞান, তারপরে হচ্ছে ভূগোল নিয়েও কিন্তু গবেষণা করেন। বিশ্ব সভ্যতায় তার প্রভাব। বিশ্ব সভ্যতায় তার প্রভাব। আল-খোয়ারিজমির গবেষণা ইউরোপীয় রেনেসাঁ যুগের গণিত ও বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বলছে? আল-খোয়ারিজমির গবেষণা ইউরোপীয় রেনেসাঁ যুগের গণিত ও বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বইগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হওয়ার পর ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে বহু শতাব্দী ধরে পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আধুনিক গণিত, প্রকৌশল, অর্থনীতি, তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার বিজ্ঞানের প্রত্যেকটি ক্ষেত্রে তার চিন্তার প্রভাব আজও বিদ্যমান। চিন্তা করা যায়, মোহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি শুধু একটি নামই নয়। এই ব্যক্তি আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সবচাইতে বর্তমানে যে বিষয়টি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বা যেটা আমরা সবসময় ইউজ করি, সেটি হচ্ছে এই যে কম্পিউটার বিজ্ঞানের আ দ্বারা তৈরি যে ডিভাইস গুলো রয়েছে অথবা আ তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে আ আমাদের বিষয়গুলো রয়েছে, সবকিছুই কিন্তু আমরা এই মুসা আল খোয়ারিজমির নিকট থেকেই অনেকাংশে কিন্তু আমরা পেয়েছি। মানে উনার এই ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে। আধুনিক গণিত প্রকৌশল বা অর্থনীতি এগুলো তো আছেই। এর পাশাপাশি কিন্তু এগুলো তিনি অবদান রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি মুসা আল খোয়ারিজমির স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে মাদ্রিদের সিউদাদ ইউনিভার্স ইউনিভার্সাটেরিয়ায় মুহাম্মদ বিন মুসা আল খোয়ারিজমির স্মৃতিস্তম্ভ। মাদ্রিদের সিউদাদ ইউনিভার্সি ইউনিভার্সিটারি মাদ্রিদের সিউদাদ ইউনিভার্সিটারিয়ায় মুহাম্মদ বিন মুসা আল খোয়ারিজমির স্মৃতিস্তম্ভ। এখানে এই যে দেখা যায় আমরা আসলে অনেক কিছুই আমাদের জীবন থেকে আমরা হয়তো হারিয়ে ফেলেছি। মানে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলো জানতে পারতাম। আমরা যখন ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, আমরা যদি তখন চেষ্টা করতাম যে আমরা এই সকল বিজ্ঞানীর বা এই সকল আ আ বিভিন্ন বিষয়ের যারা এক্সপার্ট তাদের সম্পর্কে আমরা জানবো। আমরা কিন্তু অনেক কিছু কিন্তু অজানা আমাদের রয়ে গেছে। আল-খোয়ারিজমি ছিলেন এমন একজন মহান বিজ্ঞানী যিনি জ্ঞানকে শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ রাখেন। আল-খোয়ারিজমি ছিলেন এমন একজন মহান বিজ্ঞানী যিনি জ্ঞানকে শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বরং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে গণিতকে কার্যকরভাবে ব্যবহার করার পথ দেখিয়েছেন। তার আবিষ্কার ও গবেষণা আজও বিশ্বজুড়ে কোটি, কোটি শিক্ষার্থী, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদকে অনুপ্রাণিত করে। তাই ইতিহাসে তিনি শুধু একজন গণিতবিদ নন, বরং মানব সভ্যতার অগ্রগতির অন্যতম পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার দর্শক শ্রোতা যারা
আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমি সকলকেই বলবো আমাদের আসলে এই সকল বিষয়গুলো ভালো মতো কিন্তু আয়ত্ত করা উচিত, জেনে রাখা উচিত। আমাদের দৈনন্দিন জীবনে কখন কোথায় কোনটা প্রয়োজন হয় আমরা কিন্তু কেউ জানি না। অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের এই বিষয়গুলো জানার জন্য। আমরা জানলাম মুসা আল খোয়ারিজমির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত না আবার ব্রডলিও না, মানে মোটামুটি ভাবে আমরা একটু জানার চেষ্টা করলাম। এবার আমরা একটু এই মুসা আল খোয়ারিজমির তার সম্পর্কেই আমরা একটু শর্ট একটু জানবো, যাতে আমরা মনে রাখতে পারি। সেই বিষয়টি আমি এখন আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আহ, এখানে খুবই শর্টলি ভাবে আমরা একটু জানবো। মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি, তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদ। তাকে বীজগণিতের জনক বলা হয় বা ফাদার অফ অ্যালজেব্রা। এটা আমরা অবশ্যই মনে রাখবো। সংক্ষিপ্ত পরিচয়: তার পূর্ণ নাম হলো মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। তার জন্ম আনুমানিক 780 খ্রিস্টাব্দ, আর মৃত্যু আনুমানিক 850 খ্রিস্টাব্দ। 780 থেকে 850, তার মানে 70 বছর তিনি বেঁচে ছিলেন। এবং তার জন্মস্থান খোয়ারিজম, বর্তমান উজবেকিস্তানের খিভা অঞ্চলের কাছাকাছি। তার কর্মস্থল ছিল বাগদাদের বায়তুল হিকমাতে। আমরা এই সকল বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবো। তাহলে মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদ। তাকে বীজগণিতের জনক বলা হয়, ফাদার অফ অ্যালজেব্রা। সংক্ষিপ্ত পরিচয় আমরা জানি, তার পূর্ণ নাম হলো মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। জন্ম আনুমানিক 780 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হলো আনুমানিক 850 খ্রিস্টাব্দে। জন্মস্থান হচ্ছে খোয়ারিজম, উজবেকিস্তানের একটি অঞ্চল। আর কর্মস্থল হচ্ছে বাগদাদের বায়তুল হিকমা, অর্থাৎ হাউস অফ উইজডম। প্রধান অবদান: বীজগণিত বিষয়কে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত গ্রন্থ, যেটা আমি এর আগেও আমি বলেছি, আলোচনা করেছি, আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই গ্রন্থ থেকে অ্যালজাবরা, এই যে আল জাবর থেকে অ্যালজাবরা শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো বীজগণিত। হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি ইউরোপে পরিচিতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নামের ল্যাটিন রূপ অ্যালগরিদমি থেকেই অ্যালগরিদম শব্দটির উৎপত্তি। অর্থাৎ এই যে আল খোয়ারিজমি, এইটার ল্যাটিন রূপ হচ্ছে কি অ্যালগরিদমি, আর এই অ্যালগরিদমি থেকেই আসছে কি অ্যালগরিদম, এই শব্দটির উৎপত্তি। তিনি কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আজকের কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে এআই বলি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকের কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক গণিতের ভিত্তি গঠনে তার কাজের গভীর প্রভাব রয়েছে। অ্যালগোরিদম ছাড়া আধুনিক কম্পিউটার কার্যত কল্পনা করা যায় না। এই জন্য তিনি আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অনুপ্রেরণামূলক উক্তি: গণিত শুধু সংখ্যা নয়, এটি যুক্তি, শৃঙ্খলা এবং সমস্যা সমাধানের ভাষা। এটা হলো আল খোয়ারিজমের অনুপ্রেরণামূলক উক্তি। গণিত শুধু সংখ্যা নয়, এটি যুক্তি, শৃঙ্খলা এবং সমস্যা সমাধানের ভাষা। খুবই সুন্দর একটি কথা, খুবই সুন্দর একটি উক্তি। আমরা অবশ্যই এই উক্তিটি মনে রাখার চেষ্টা করব। গণিত শুধু সংখ্যা নয়, এটি যুক্তি, শৃঙ্খলা এবং সমস্যা সমাধানের ভাষা। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আমার সমবয়সী বন্ধুরা এবং আমার সিনিয়র পার্সন যারা রয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। আমি আশা করব আমরা এই যে আমার যে ধারাবাহিক প্রতিদিনের যে এই সেশনটি, অবশ্যই আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমার শিক্ষার্থী বৃন্দদের বলছি, তোমরা দেখার চেষ্টা করবে। আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে, সকলকে আমি অনুরোধ করবো, আহ্বান করবো। আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক কিছু কিন্তু শেখার আছে। আমরা আজকে জানলাম মুসা আল খোয়ারিজমের জীবন কাহিনী। আমরা এর আগে জেনেছি স্যার আইজ্যাক নিউটন। এরা তার গত ক্লাসে আমরা, গত আমাদের সেশনে শিখেছি আমরা, জেনেছি আমরা আলবার্ট আইনস্টাইন। এবং আমরা তার প্রথম সেশনে আমরা জেনেছি আমরা প্যাসকেল। প্যাসকেলের যে ক্যালকুলেটর আবিষ্কারের যে কাহিনী, সেই কাহিনী সম্পর্কে কিন্তু আমরা সকলেই আমরা অবগত হয়েছিলাম। তো আমরা সবকিছু মিলিয়ে আমরা চাই প্রতিদিন আমি যে কোনো একজন বিজ্ঞানীর জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব।
আমি সেই আলোচনায় আমি সকলকেই আবারও সংযুক্ত হওয়ার অনুরোধ করছি এবং আমার যে পেজে আমার আলোচনাটি হয়, এই পেজ হচ্ছে ম্যাথ সাপোর্ট। সকলকেই আমি অনুরোধ করব এই ম্যাথ সাপোর্টের সাথে সংযুক্ত হয়ে এই আমার আলোচনায় অংশগ্রহণ করতে। হয়তো আজকে মনে হচ্ছে তেমন কোনো কিছু পাওয়া যাবে না বা তেমন কোনো কিছু শেখা যাবে না। কোনো না কোনো সময় এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু শেখার আছে এবং সেটা পরে মনে হবে। যখন প্রয়োজন হবে তখনই আসলে মনে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।